ক্লাস 11-এর বেঙ্গলি। বিড়াল। বিড়াল, তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। বিড়াল প্রবন্ধটি মূল গ্রন্থের কত নম্বর প্রবন্ধ? কমলাকান্তের দপ্তর। বিড়াল প্রবন্ধটি মূল গ্রন্থে কত নম্বর প্রবন্ধ? তাদের প্রবন্ধটির নাম হলো কমলাকান্তের দপ্তর। আর কত নম্বর প্রবন্ধ? 13 নম্বর। বিড়াল প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? বঙ্গদর্শন। বিড়াল প্রবন্ধটি কবে প্রথম প্রকাশিত হয়? চৈত্র মাসে 1281। কমলাকান্তের দপ্তর দ্বারা প্রভাবিত বলে মনে করা হয় কি? থমাস ডি কুইসির কনফেশনস অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার। কমলাকান্তের দপ্তর গ্রন্থতে কোন তত্ত্বটি পরিস্ফুট হয়ে উঠেছে? সাম্যবাদী তত্ত্ব। সাম্যবাদী তত্ত্ব। বিড়াল প্রবন্ধটির বক্তাকে শ্রী কমলাকান্ত চক্রবর্তী। কমলাকান্ত কোথায় বসে ঝিমোচ্ছিল? কমলাকান্ত কোথায় বসে ঝিমোচ্ছিল? শয়নগৃহে 4 পায়ের উপর বসে। শয়নগৃহে 4 পায়ের উপরে বসে। কমলাকান্ত কি হাতে নিয়ে ঝিমোচ্ছিল? হুকা। হুকা। দেয়ালের উপর চঞ্চল ছায়াটি কেমন করে নাচছে? দেয়ালের উপরে চঞ্চল ছায়াটি পেতবৎ নাচছে। কমলাকান্ত হুকা হাতে কারণ আহার প্রস্তুত হয়নি। কমলাকান্ত কিরূপভাবে ভাবনায় মগ্ন ছিল? নিমিলিত লোচনে। নিমিলিত লোচনের। কমলাকান্ত নিমিলিত লোচনে ভাবছিল যে আমি যদি নেপোলিয়ান হইতাম। কমলাকান্ত যদি নেপোলিয়ান হতো তবে কোন যুদ্ধ জিততে পারত বলে সে ভেবেছিল? ওয়াটারলোর যুদ্ধ। ওয়াটারলোর যুদ্ধ। বিড়াল প্রবন্ধে নেপোলিয়ান বলতে কাকে বোঝানো হয়েছে? নেপোলিয়ান বোনাপার্টকে। ওয়াটারলোর যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? 1815 খ্রিস্টাব্দে। ওয়াটারলোর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? নেপোলিয়ান বোনাপার্ট সাথে ডিউক অফ ওয়েলিংটন এবং গাবার্ট ডন বুলুচারের মধ্যে। ওয়েলিংটন বলতে কাকে বোঝানো হয়েছে? ডিউক অফ ওয়েলিংটন আর্থার ওয়েলেসলিকে। ডিউক অফ ওয়েলিংটন আর্থার ওয়েলেসলিকে। কমলাকান্তের কল্পনায় ওয়েলিংটন কি ব্যক্ত হয়েছিলেন? বিড়ালত্ব। বিড়ালত্ব। ওয়েলিংটন কমলাকান্তের নিকট কি করতে এসেছিলেন বলে তার মনে হয়েছিল? আফিং ভিক্ষা করতে। প্রথমে কমলাকান্তের কি মনে হয়েছিল? ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে আফিং ভিক্ষা করতে এসেছে।